গাড়ির স্টিয়ারিং হুইল দিয়ে খেলছি আমি রেসিং গেম, তার সাথে এটা এমন একটা সুটকেস যেটা স্কুটারে পরিবর্তন হয়ে যায় আর যেটার উপরে বসে তুমি ঘুরতে পারবে। আমি এসেছি থাইল্যান্ডের সব থেকে বড় টেক মলে, আর এখানে কিছু নেক্সট লেভেলের গ্যাজেটস দেখেছি, টিভি, ড্রোন, ক্যামেরা, তার সাথে পুরো অ্যাপেল স্টোরও দেখেছি। কিন্তু প্রথমে আমরা দেখবো কিছু নেক্সট লেভেলের টিভি। এই টিভি গুলো যতটা বড় ততটাই পাতলা, আর এর দাম প্রায় 1-2 লাখ থেকে স্টার্টিং। গাইজ এই টিভিটার সাইজ দেখো, জাস্ট আমার থেকে লম্বা টিভি। এটা হলো 98 ইঞ্চের নিও কিউলেট টিভি, 500 কোটি দাম, দেখতেই পাচ্ছ আশা করি। কোয়ান্টাম এইচডিআর, নেক্সট লেভেলের লাগছে কিন্তু কোয়ালিটি, সাইজ ভাই, দাম ভাই বিশাল দাম। এগুলো থাই ভাটেই 1 লাখ ক্রস করে গেছে, মানে বুঝতে পারছো 2.5 টাইমস বেশি হবে আইএনআর এর। ভাই রে ভাই, কি পাতলা টিভি, আর বেজেল তো ভাই একদম মিনিমাম বেজেল আছে। গাইজ এটা নিনটেন্ডো সুইচ, তো এটা নিনটেন্ডো সুইচে যে দুটো যে রিমোট হয় না, সেটাকে অ্যাজ আ কন্ট্রোলারও তুমি ইউজ করতে পারবে। স্পাইডারম্যান খেলছে টিভিতে, আলাদাই লাগছে পুরো। আর প্লে স্টেশন স্লিম, মানে ছোট ভার্জনটা যেটা নতুন বেরিয়েছে। কিন্তু গাইজ এই জিনিসটাই মেন, এটা হলো তোমার VR2, মানে প্লে স্টেশনের VR2। এটা তো পুরোনো ভার্জন, পুরোনো প্লে স্টেশন আমাদের। আর এখানে গেমস এর কালেকশন দেখো ভাই, এই গেমটা খুব সুন্দর শুনেছি, লাস্ট অফ আস পার্ট 1 পার্ট 2, তারপরে গড অফ ওয়ারটাও খুব ভালো। এটা নতুন বেরিয়েছে WWE 2K24। আমরা এখন খেলছি হলো আমাদের স্পাইডারম্যানের এটাই সব থেকে বেশি ভালো লাগে, মানে জাস্ট ঘুরে বেড়াও পুরো শহরে। গাইজ এবারে এই জিনিসটা আমার ট্রাই করার খুবই ইচ্ছা ভাই, এটা ভিডিওতে অনেক দেখেছি বাট ট্রাই করা হয়নি, দেখি কেমন লাগে এটা। এখানে যদি তুমি দেখো, এখানে পুরো স্টিয়ারিং হুইল আছে, এই যে এটা দিয়ে হলো গিয়ার শিফট করে পেছনে, আর এইটা দিয়ে হলো যে ম্যানুয়াল যে গিয়ারটা আছে, আর নিচে তো দেখতেই পাচ্ছ ক্লাচ, অ্যাক্সেলারেটর, তারপর ব্রেক সবই আছে আলাদাই। দেখি যায় এটা চালানো যায় কিনা গেম। এ ভাই ওরে বাস, এ ভাই এখানে তুমি অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স ফিল করতে পারবে, মানে পুরো ভাইব্রেশন হচ্ছে ভাই, সব গাড়িতে চলে যাচ্ছে ভাই। গিয়ার চেঞ্জ করতে হবে নাকি? আরে ভাই গাড়ি নিউট্রাল হয়ে আছে কেন ভাই? এই আলাদাই জিনিস ভাই, এরকম ঘোরাচ্ছি তো পুরো হাতে রেজিস্ট্যান্স ফিল করতে পারছি। ভাই কি হচ্ছে ভাই, অটোমেটিক ঘুরছে কেন? এই ড্রাইভিং সিমুলেটর তো খেললাম, এর সাথে আর একটা বিশাল বড় ডিসপ্লেওয়ালা ড্রাইভিং সিমুলেটর খেলতে চলেছি। বাট তার আগে আমি চলে যাই DJI এর অফিসিয়াল স্টোরের দিকে। এখানে আসার আর একটা কারণ হলো DJI এর অফিসিয়াল স্টোর থেকে তাদের নতুন ভ্লগিং ক্যামেরা কেনা। আর ওই তো ফাইনালি DJI এর স্টোরের কাছে এসে গেছি ভাই। এটা হলো FPV ড্রোন DJI আভান্তা। এখানে ডিফারেন্ট প্রাইস আছে, এটা ফ্লাইমোর কিটের এগুলো না, এই রিমোটটা দিয়ে ওড়াতে হয়, মানে চোখে গগলস পরে। তার সাথে এটা DJI Mavic 3, বিশাল সাংঘাতিক একটা বড় সাইজের ড্রোন। আমার যে ড্রোনটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে, আমার কাছে কোনটা আছে। এখানে ডিফারেন্স আরো ড্রোন আছে, আমার কাছে DJI মিনি ওইদিকে আছে, এটাও FPV ড্রোন। এই যে DJI মিনি 3, যে ড্রোনটা আমার কাছে কারেন্টলি আছে। আর এটা হলো মাইক, DJI মাইক 2, যেটা হলো আমি এখন কারেন্টলি পরে আছি। দাম যদি দেখো তাহলে অনেকটাই কম আছে, 12,500 বাট, মানে অ্যারাউন্ড 28,000 রুপিস ধরে নিতে পারো। আর আমাদের ইন্ডিয়াতে 38,000 এর আমি কিনেছি, প্রায় 10-15,000 টাকা ডিফারেন্স যদি এখান থেকে নেওয়া যেত। এটা হলো তোমার মোবাইলের জন্য গিম্বল আছে সুন্দর, আর DJI এর রোবটও পাওয়া যায়, রোবট আবার ক্যামেরা সব লাগানো আছে, আর এদিকে গিম্বলস वगैरह আছে সব। এটা হলো DJI এর নতুন ব্লগিং ক্যামেরা পকেট 3। প্রধানত এই ক্যামেরাটাই কেনার জন্য আমি এখানে এসেছিলাম, বাট এই ক্যামেরাটা আমি কিছুতে পাচ্ছিলাম না। অফিসিয়াল DJI স্টোর থেকে শুরু করে নানা আরো দোকানে গেছিলাম, কিন্তু কোথাও স্টক অ্যাভেলেবেল নেই। এটা নিয়ে ব্লগ টক করা যাবে, একলা যদি করি না তো আমি ব্লগ করতে পারবো, এরকম করে অন হচ্ছে। তো এটা পুরো গিম্বলের সাথে আছে, আর কোয়ালিটি বেশ ভালোই, আর অটোমেটিক অ্যাডজাস্ট করে নেয়। তো মুখ যদি বেরিয়ে যায় ফ্রেমে, তো অটোমেটিক মনে অ্যাডজাস্ট ফিচার্স আছে বেশ ইন্টারেস্টিং। লাইক আই ওয়ান্ট টু পারচেজ নাও। To pre-order. প্রি-অর্ডার, তো গাইজ এখানে প্রি-অর্ডার করতে হচ্ছে, প্রি-অর্ডার ছাড়া নেওয়া যাবে না, মানে 1 মাস আগে নাকি প্রি-অর্ডার করে রাখতে হবে, মানে ডিমান্ডও আছে প্রোডাক্টটা স্বাভাবিক। গাইজ এখানে VR খেলছে ভাই, বেশি কাছে আমরা আমাকে দেখো, তারপরে ঘুষি বেড়ে দিল। গাইজ এটা একটা স্টোর আছে, সব ক্যামেরা গ্যাজেটস वगैरह পাওয়া যায়। এখান থেকে আমি দেখি ট্রাই করি পকেট 3টা। এখানে DJI এর প্রোডাক্টস অনেক আছে। এটা হলো 360 Go 3, মানে Insta 360 Go 3। এখানে তো GoPro 12 আছে, সব ড্রোনস वगैरह আছে। এই তো এটা DJI Osmos Pocket 3। Pocket 3 প্রি-অর্ডার about 2 or 3 months হবে না, 2 থেকে 3 মাসের ওয়েটিং টাইম। তো এখানে তো আরো বেশি টাইম প্রি-অর্ডার, বাট এটা থার্ড পার্টি স্টোর, বুঝলো? এখানে আরেকটু ডিসকাউন্ট পেতে পারি আমরা। এটাও বেশ ইন্টারেস্টিং প্রোডাক্ট আছে, Insta 360 X3, আমাদের লেটেস্ট GoPro, তার সাথে সব রকম অ্যাটাচমেন্টস আছে নিচে। এই যে এগুলো তো ড্রোন আছে আমাদের, আর এদিকে লাইটিং দিয়ে ভাই লেন্স আর তোমার ক্যামেরা ডিফারেন্ট, Lumix G, Fujifilm সাই ক্যামেরাটা দেখো, এটা ইনস্ট্যান্ট ছবি বেরিয়ে আসবে। এটা মানে আমাদের একটু চিপ ক্যাটাগরির যে গ্যাজেটস গুলো হয় না, মানে যেগুলো আনবক্সিং করা হয় অ্যামাজন থেকে। এটা হলো 490 ওয়াট, অ্যারাউন্ড 900 টাকার মতন পড়বে এই ট্রাইপডটা। মানে কোনো ব্র্যান্ড না, এটা হোকো বলে ব্র্যান্ড, জানি না কি, এটা ওয়াই ব্র্যান্ড। এই প্রোডাক্টগুলো আরো একটু চিপ আছে কম্পারেটিভলি। রিং লাইটও আছে। এটা হলো আমার অনারের যে ফোল্ডেবল ফোন, ওটা পাঞ্চল ডিসপ্লে আছে। ফোল্ডেবলের মধ্যে বেশ ডিসপ্লেটা ভালো লাগছে আমার। এই যে এটা হলো রোবট ভ্যাকুয়াম ক্লিনারটা, এরকম একটা ভ্যাকুয়াম ক্লিনার আমি ভিডিও বানিয়েছিলাম। আর এটাও আর কি, ও আচ্ছা, এটা পুরো গেমিং জোন টাইপের আছে, তার সাথে এদিকে মনিটরও আছে। সব মনিটর একসাথে চলছে, তো তুমি কম্পারিজন করতে পারো কোনটা ভালো কোনটা ভালো। সব ডিসপ্লে, তারপর তোমার কিবোর্ডও আছে।
ডিসপ্লেটা ভাই পুরো দেখো, জাস্ট পুরো গোল। আর এটা তো পুরো আলট্রা থিন ডিসপ্লে, বিশাল থিন। ইজ ইট অ্যাভেলেবল? ক্যান আই পারচেজ ইট? Any demo? This not sale. স্টক অ্যাভেলেবল? No, sir. নো স্টক এখানেও নেই গাইস, সব জায়গায় প্রি অর্ডার। এই স্টোরটা একটু কেসেস আছে, এগুলো হলো ইউএজির কেস। এগুলো কি বলতো, তোমার যদি হাত থেকে পড়েও যায় না অতটা কিন্তু ড্যামেজ হয় না। গাইস আমি এখন একটা ক্যাফেতে আসলাম, আর এই ক্যাফে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার লাগলো সেটা হলো এই দেখো ট্রান্সপারেন্ট ডিসপ্লে, তার সাথে এখানে ডিফারেন্ট ডিভাইসেস তো আছে। এটা হলো ওপোর ফাইন্ড এন্ড সিরিজের, মানে এটাও ফোল্ডেবল ফোন। আর গাইস এটা হলো আমাদের স্যামসাং এর স্টোর, এখানে স্যামসাং এর সব ডিভাইস বাগেরা পাবে। গাইস এটাই হলো আমাদের নতুন স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, দাম দেখতেই পাচ্ছ, এটা ভাটে আছে তো মোটামুটি ওই একই বলতে পারো 90,000 এর আশেপাশে। এটা হলো আমাদের পেন টাইপ, পেনটা দিয়ে তুমি ডিফারেন্ট কাজকর্ম করতে পারবে। এবার একটা জিনিস আমার যেটা দেখার ইচ্ছা ছিল স্পেশালি স্যামসাং এর ক্ষেত্রে, সেটা হলো জুম। দেখি ভাই কেমন জুম করতে পারে। জুমটা কিন্তু সলিড আছে স্যামসাং এর, যাই বল, এই তো 100x জুম। হ্যালো গাইস, এটা দিয়ে ব্লগ করার ইচ্ছা, বাট এটা পাচ্ছি না আমি, সব জায়গায় প্রি অর্ডার দিতে হবে। আর এটা ধরো নর্মাল তোমার ভার্টিক্যাল মোডে শুট হচ্ছে, এটাকে তুমি এরকম করবে, ব্যাস এটা তোমার ইনস্টাগ্রামের জন্য মানে ভার্টিক্যাল ফরম্যাটে করবে। আর হরিজন্টাল করতে হলে এরকম করবে অটোমেটিক, মানে তুমি রেকর্ডিং এর মধ্যে সুইচ করতে পারবে। গাইস এই প্রোডাক্টটা খুব রিলসে ভাইরাল হয়েছিল, মানে বেসিক্যালি দিদি এখানে আমাদের যে ট্রলি আছে, ট্রলি ব্যাগে বসে বাইকের মতন চালাতে পারবে। গাইস এবার আমরা আমাদের সুটকেসটা ট্রাই করবো। ইয়া, সো হাউ ডু আই ইউজ ইট? আচ্ছা, এটা বেসিক্যালি এক্সটেন্ড হয়ে যাচ্ছে, এবারে এর উপর বসে আমরা চালাতে পারবো। এ ভাই, ও চলো এদের আগে ঘুরিয়ে নিই, সবাই সরে যাচ্ছে। এই ভাই চালাতে তো হেভি লাগছে, স্পিডও ভালোই আছে। এবার ব্যাক করতে হলে আমার পেছনেও যাওয়া যায়, ব্যাক গিয়ার। এই ধাক্কা লেগে যাবে না তো? তো গাইস এখানে সুইচ আছে একটা, এই সুইচটা টিপলেই অন সুইচ। ও Is the key this one? আচ্ছা, এটা আবার ছোট হয়ে যাচ্ছে, আমাদের ব্যাগের সাইজের হয়ে যাচ্ছে। ভাই খুব ভালো, আমাদেরকে ইউজ করতে দিল, থ্যাংক ইউ। আমার পিঠে আবার ব্যাগও ছিল, তো বেশ ওয়েট নিয়ে বসেছিলাম, বাট তাও বেশ ভালো স্মুথ চলছে। আর গাইস এটাই হলো Lenovo Legion এর Go, এটা বেসিক্যালি একটা কনসোল পিসি, এখানে তুমি ডিফারেন্ট গেমস খেলতে পারবে, তো পাবজি থেকে শুরু করে সবকিছু খেলতে পারবে এতে। ভাই এটা আবার কি দোকান? টিকটক শপ সেন্ট্রাল, মানে মনে হয় টিকটকে যে প্রোডাক্টগুলো ভাইরাল হয় সেগুলো এখান থেকে কিনতে পারো। এখানে Lenovo Legion এর ল্যাপটপ সব ডিসপ্লেতে করা আছে। এই ল্যাপটপটা খুবই ভালো অ্যাকচুয়ালি, এটা আমাদের কালকে যে ইভেন্ট ছিল সেখানে আমাকে দেখিয়েছিল। তার সাথে এখানে আরো এটা লক সিরিজের ল্যাপটপ। গাইস এটা হলো লজিটেকের যে আমাদের প্লে স্টেশনের জন্য যে আর এটা পুরো কার্ভ ডিসপ্লে আছে। রাস্তায় অন্তত ওটা ট্রাই, এই রাস্তা চলে গেল, হ্যাঁ রাস্তায় উঠেছি। ব্রেক ব্রেকের টিপার করে চিনে দাও, গিয়ারটা বাড়াই, সেকেন্ড গিয়ার। কেস করেছে রে, কার বাগানে ঢুকে গেছি। গাইস এবার আমি চলে এসেছি একটা সিডির দোকানে, এখানে সব ডিভিডি তারপরে সিডি সব পাওয়া যায়। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, যখন আগে সে ডিভিডি টিভিডি সব আমরা কিনতাম। তো এটা হলো আমাদের ক্যাপ্টেন মার্ভেলস এর তোমার ডিভিডি, দেখতেই পাচ্ছ 189 ভাট। এখানে এমনকি তোমার ডিভিডি তো কিনতে পারবে, তার সাথে তুমি রেন্টও করতে পারবে। তো এখানে যদি তুমি দেখো মার্ভেলস এর সব সিনেমার ডিভিডি পাবে। তো এখানে মার্ভেলস আছে, থর র্যাগনারক আছে, সবকিছু। বাট প্রশ্নটা আমাদের বাংলা সিনেমার ডিভিডি কি পাবো আমরা এখানে থাইল্যান্ডে? দেখা যাক। পোকেমন হিরোজ দ্য মুভি, বাপরে বাপ হেভি দাম তো। ব্লুরে 3D, মানে আমাদের আজকালকার যে টিভিতে ব্লুরে কোয়ালিটি আছে, বা অনেক হোম থিয়েটার বা ডিভিডি প্লেয়ারে লেখা থাকে ব্লুরে বলে, তো বেসিক্যালি এই যে ব্লুরে সিডি গুলো সাপোর্ট করে না। ভাই বাংলা সিনেমা তো চোখে হচ্ছে না ঠিক। আরে এগুলো থাই সিনেমা সব। গাইজ দেখো শিবা দেবকা দেব মহাদেব, বাট এটা থাই ভাষায় আছে মোস্ট প্রবাবলি। এই ভাই তো সিরিয়াল না ভাই, হিন্দির সিরিয়াল ডাব হয়ে থাইতে ডিভিডি পাওয়া যাচ্ছে। দেখি আর কি আছে। বাংলা সিরিয়াল যদি দিদি নম্বর 1 এর একটা সিডি বেরিয়েছে। ভাই ওপরে স্টোরটা দেখো, জাস্ট কি সুন্দর দেখতে ডিজাইনটা বানিয়েছে। এবার আমাদের এখানে মাসাজের কিছু চেয়ার আছে, ক্যান আই ট্রাই? নো শয়তান। ভাই লেগো স্টোরটা জাস্ট দেখো, আমি যদি ছোটবেলায় এখানে আসতাম পাগল হয়ে যেতাম পুরো। ভাই আয়রন ম্যান, স্পাইডারম্যান এন্ড লেগো। ভাই এটা দিয়ে পুরো ক্যামেরাটা তুমি বানাতে পারবে, মানে ক্যামেরার এই জিনিসটা তোমার লেগো দিয়ে বানাতে পারবে। এইটা দেখ খালি সাংঘাতিক লেভেল, এটা পুরো লেগো দিয়ে তৈরি। এই গাড়ি, ভাই লেগোর পুরো গাড়ি বানিয়েছে। এটা বেশ সুন্দর লেগেছে। এখানে যাদের খেলার ইচ্ছে তারা একটু হালকা ফুলকা খেলতেও পারবে। গাইস এটা হলো গচ্চা বলে একটা স্টোর আছে, এখানে ডিফারেন্ট গেমস টেমস আছে। ভাই এটা তো ভাই খুবই ডেঞ্জারাস গেম। এই গেমে যে কত টাকা গেছে লোকেদের সাউথ সিটিতে। নেক্সট আমরা টেক ওয়াল থেকে বেরিয়ে চলে গেলাম অ্যাপেল স্টোরে, আর এটা হলো অ্যাপেলের অফিসিয়াল স্টোর, যেখানে তুমি অ্যাপেলের প্রত্যেকটা ডিভাইস এক্সপিরিয়েন্স করতে পারবে। গাইস এখানে অ্যাপেলের প্যাডস আছে, ওগুলো রাখা আছে, এগুলো তোমরা ইউজ করতে পারবে, টেস্ট করতে পারবে। আর এখানে বেস্ট ব্যাপার হলো যদি তোমাদের কিছু কিনতে হয় না, তোমরা এই ডেস্ক থেকে ডাইরেক্ট কিনতে পারবে। এখানে আলাদা করে কোনো ক্যাশিয়ার বা কোনো রেজিস্ট্রি নেই। আমি তো যে একটা এয়ারপডস নিই, মানে যেটা নতুন বেরিয়েছে, যেখানে ডিফারেন্ট তোমার এয়ারপডস আছে। আর এইগুলো তো সাংঘাতিক জিনিস। নয়েজ ক্যান্সেলেশনটা একবার টেস্ট করি। নয়েজ ক্যান্সেলেশন হেভি আছে ভাই, একটা জাস্ট নয়েজ ক্যান্সেলেশন টিপলাম পুরো আইসোলেট হয়ে গেল, সাইলেন্স হয়ে গেল। গাইস এছাড়া এখানে ডিফারেন্ট যে কেসেস গুলো আছে ওগুলো তো আছে। এটা হলো আমাদের অ্যাপেল টিভি, ছোট্ট এই জিনিসটা, এটাই হলো বেসিক্যালি আমাদের অ্যাপেল টিভি, যেটা 4K। এখানে ডিফারেন্ট অ্যাক্সেসরিজ আছে, আমাদের কভার থেকে শুরু করে ডিফারেন্ট অ্যাক্সেসরিজ আছে। এখানে অ্যাপেল ওয়াচেস আছে ডিফারেন্ট রেঞ্জের। দিস ইজ আলট্রা রাইট?
আলট্রা, এই ওয়াচটা সাংঘাতিক লেভেলের হয়, দামও 500 কোটি। মানে একবার পরে দেখি কেমন লাগে। ও ভাই, অ্যাপেল ওয়াচ আলট্রাটা ভাই পরে তো বেশ ভালো লাগছে, ফিল আসছে নেবো। মানে এটার দাম 500 কোটি, আর এটা এত ফিচার্স আমার দরকারও নেই। বাট হ্যাঁ ভাই, একটা সাধারণ ওয়াচ আর একটা অ্যাপেল ওয়াচ ডিফারেন্স তো আছে ভাই। আর এখানে তোমার ডিসপ্লে কোয়ালিটিও সাংঘাতিক, হেভি সুন্দর ডিসপ্লে কোয়ালিটি আছে। 500 কোটি অ্যাপসও আছে, তার সাথে এগুলো বেল্ট আছে ডিফারেন্ট। আর গাইস এখানে হলো আমাদের আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো আর আইফোন 15 প্রো ম্যাক্স। আর হালকা থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে এই আইফোন 15 প্রো ম্যাক্সেরই হবে ড্রপ টেস্ট। এটা ড্রপ টেস্ট করা যাবে না, তো রেখে দিই। আমাদের যে চার্জারটা আছে ওয়্যারলেস চার্জার, ফার্স্ট টাইম ওয়্যারলেস চার্জার অ্যাকচুয়ালি আমরা ইউজ করলাম। এবার আমরা একটু উপরে যাবো, দেখি উপরে কি আছে। দেখি দিদি, এক্সকিউজ মি, থ্যাংক ইউ। ও ভাই ভিউটা দেখো গাইস, ভাই সাংঘাতিক লেভেলের ভিউ। আর এদিকটা আমাদের যত সব ম্যাকবুক আছে সেগুলো রাখা আছে। আমার কাছে ম্যাকবুক এই সাইজটাই আছে, বাট এই কালারটা না, আমার এই সিলভার কালারটা আছে। এটা হলো যেমন দেখতে পাচ্ছ আমাদের ম্যাক স্টুডিও প্লাস স্টুডিও ডিসপ্লে। এই ডিসপ্লেটার দামই প্রায় 2-3 লাখ টাকার ডিসপ্লে হবে, বুঝতে পারছো? এটা সাংঘাতিক এক্সপেন্সিভ এই পার্টিকুলার টেবিলটা। এটা হলো আমাদের ম্যাক মিনি প্লাস স্টুডিও ডিসপ্লে। স্টুডিও ডিসপ্লে হলো নেক্সট লেভেলের হয়, এটা তো আমাদের আইম্যাক। আর গাইস এটা হলো আমাদের অ্যাপেলের XDR ডিসপ্লে ভাই, এটা প্রো ডিসপ্লে XDR সব থেকে বেস্ট আর টপ রেটেড ডিসপ্লে আমাদের এই টাইমে। আর এটা যে স্ট্যান্ডটা দেখছো তো, এই যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটারই দাম প্রায় 1 লাখ রুপিস। আর ডিসপ্লের কথা তো ছেড়ে দিলাম ভাই, 2,49,900 ভাট। মানে ওটাকে 2.5 দিয়ে মাল্টিপ্লাই হয় তাহলে INR এ পেয়ে যাবে। আর ছবি ভাই পুরো ফুটে উঠছে, তুমি ভিডিওতে বুঝতে পারবে, বাট ইন পার্সন দেখলে না তুমি সব করে ডিসপ্লের মধ্যে ডিফারেন্স ইজিলি বুঝতে পারবে। এটাই হলো ডিফারেন্স, নর্মাল একটা স্টোর আর এক্সপিরিয়েন্সের স্টোর আছে সেটার মধ্যে। লোকজন খুবই ফ্রেন্ডলি, ভালো, আর তার সাথে তোমাকে হেল্পও করছে গাইস। আর এটাই হলো আমাদের যে এয়ার ট্যাগস গুলো আছে ওটার সেকশন। এখানে ডিফারেন্ট এয়ার ট্যাগস তুমি পাবে। তুমি তোমার ফোনে যদি এই এয়ার ট্যাগস ব্যাগে লাগিয়ে দাও, তাহলে ব্যাগ যেখানেই যাবে তোমার ফোনে ট্র্যাক করতে পারবে সবকিছু। আর এখানে তুমি এরকম ভাবে পুরো ট্র্যাক করতে পারবে তোমার এয়ার ট্যাগস যেখানেই থাকবে। তো এটা বেশ ইন্টারেস্টিং গাইজ। আমার খুবই ইচ্ছা ছিল এই অ্যাপেল স্টোর ঘোরার, আর ফাইনালি আমি ঘুরতে পারলাম। এটা ওয়ান অফ মাই ড্রিমস বলতে পারো। মানে কিছু কেনাকাটি তো সেটা তো দাম তো 500 কোটি অ্যাপেলের প্রোডাক্টসের, আর মোটামুটি আছে সবকিছু প্রোডাক্টই আছে আমার কাছে। এই অ্যাপেলের এই স্টোরে এসে পুরো এক্সপিরিয়েন্স করা, ঘুরে জিনিসপত্র ট্রাই করা হাতে ধরে, এই এক্সপিরিয়েন্সটাই মেন। আর লোকেশনটা তো ভাই সাংঘাতিক লেভেলের লোকেশনটা, খুবই সুন্দর লাগছে। তো আজকে ব্লগ এতটাই। লাইক সাবস্ক্রাইব করে দাও। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলেই অ্যাপেল 15 প্রো ম্যাক্সের ড্রপ টেস্ট।